এই ট্রেন্ডিং পেপার রিভিল ইফেক্টটা বানাতে চান? চলুন দেখি আফটার ইফেক্ট 2027 কিভাবে মাত্র কয়েক মিনিটে এটি তৈরি করবেন। কোনো দামি প্লাগইন ছাড়াই তৈরি করুন এই দারুণ পেপার টিয়ার ট্রানজ্যাকশন। আফটার ইফেক্ট 2027 এর সবচেয়ে সহজ নিয়মটা শিখে নেই। বোরিং কাট আর নয়, ভিডিওকে আকর্ষণীয় করতে আজই শিখুন আফটার ইফেক্ট 2027 এর ডায়নামিক পেপার রিভিল ইফেক্ট। তো ঠিক আছে, শুরু করা যাক। আজকে আমরা শিখতে চলেছি পেপার টিয়ার ইফেক্ট। চলুন, এই যে ভিডিওটা দেখছেন, আবার দেখাই। এই যে ভিডিওটা দেখছেন, একটা মানুষের ছবি, পেপার কাগজ ছিঁড়ে ছিঁড়ে আসছে। আমরা যদি একটু এইভাবে দেখি, এই যে কাগজটা ছিঁড়ে ছিঁড়ে যে এরকম চলে আসছে, একটা কাগজকে ছিঁড়ে আপনি এই অ্যানিমেশনসটা বানাচ্ছেন। এই যে অ্যানিমেশনসটা আমরা বানালাম, সেটা আমরা কিভাবে করব সেটা একটু দেখা যাক। এর আগের দিনে আমরা পেপার অ্যানিমেশন করেছিলাম। যারা ওই ভিডিওটি দেখেননি তারা আশা করছি যাতে আপনি এই কাজটি আরও সহজে করতে পারেন। তো ঠিক আছে, আমরা এখন শুরু করছি। ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। এটি বানাতে গেলে আমাকে প্রথম একটা কম্পোজিশনস তৈরি করতে হবে। ওকে, তো আমি এখানে একটা নিউ কম্পোজিশনস তৈরি করি, পেপার এনিম 2। ওকে, এবার এটা করতে গেলে আমাকে প্রথম এর একটা ব্যাকগ্রাউন্ডস লাগবে, একটা পেপার টিয়ার অ্যানিমেশনস লাগবে এবং একটা হিউম্যান ফেস লাগবে। তো আমি সেগুলো একটা একটা করে নিয়ে আসি। অ্যাসেট ফোল্ডারে যাই। আমি এগুলো ইন্টারনেট থেকে নামিয়ে নিয়েছি। আপনারাও কাইন্ডলি ইন্টারনেটে সার্চ করে এই ধরনের ইমেজ নামিয়ে নিতে পারবেন। যেমন ভিডিওর মধ্যে আমি প্রথম যেটা করব, পেপার টিয়ার এটা নিব, এর সাথে আমি নিব এই যে পেপার একটা অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ডস। এটা যদি আমি একটু প্লে দেই, দেখুন এই কাগজটা নড়াচড়া করছে। এগুলো ইন্টারনেটে পাওয়া যায়, আপনারা সার্চ দেবেন পেপার মুভমেন্ট অ্যানিমেশন বা ভিডিও, এগুলো সার্চ দিলে আপনি পেয়ে যাবেন। বা ইউটিউবে অনেক সময় এই ধরনের ভিডিও পাওয়া যায়, আপনি সেখান থেকেও নামিয়ে নিতে পারেন। এরপরে আমি যেটা নামাবো সেটা হচ্ছে পেপার টিয়ার। এটা এর উপরে আমি রেখে দিব। তো আমি যদি এটা অ্যানিমেট করি, দেখুন একটা ছেঁড়া কাগজে একটা কাগজ ছিটতে ছিটতে চলে আসছে। তো এরকম অনেক রকম পেপার টিয়ার অ্যানিমেশন পাওয়া যায়, আপনি আপনার পছন্দ মতো ইন্টারনেট থেকে এরকম নামিয়ে নেবেন। ফাইন, এরপরে আমরা যেটা করব, এখানে আমরা আরেকটা ইমেজ নেব, সেটা হচ্ছে হিউম্যান ইমেজ, যেমন হ্যান্ড পয়েন্টিং ইমেজটাকে আমি এখানে নামিয়ে নিব। এই ইমেজটা অনেক হাই রেজুলেটেড, এটাকে আমি একটু স্কেল ডাউন করে নেব। তো এটা প্রেস করলাম, প্রেস করে এটাকে আমি জাস্ট একটু কমিয়ে দিলাম এই, আর একটু নিচে নিয়ে নিব, যাতে এটাকে আমি যখন একটু মুভমেন্ট দিব যাতে ওর মাথাটা সিনের বাইরে বেরিয়ে না যায়। ফাইন, তো এই ইমেজটা আমি নামালাম। এখন কিন্তু আমার এটা পেপার ছিঁড়ে ছিঁড়ে আসছে না। তো প্রথম আমি যেটা করব, এই যে পেপার চেয়ার যেটা আছে, এটা একটা ট্র্যাক মেট করব। এখানে আমি যেটা করব, আমার এই যে হ্যান্ড পজিশন যে হিউম্যান ইমেজটা আছে সেটার সাথে আমি এটা ট্র্যাক করাবো। ট্র্যাক মানে এটা লিঙ্ক করাবো। তখন আমরা যেটা দেখব যে আমার এই যে উপরের এটা আছে, এটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে, যার ফলে আমি ওর নিচের যে চেয়ারটা সেটা আমি দেখতে পাচ্ছি, হিউম্যান ফেসটা ঠিক ওর আদলে এটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। ওকে ফাইন, এখন এটাতে আমি যেটা করব, এই যে যেহেতু এটা গ্রিন স্ক্রিন, এটাকে আমি রিমুভ করে দিব। তার জন্য আমি এখানে একটা ইফেক্টস নিব, যেটার নাম হচ্ছে কি। এই কি আসলে দেখবেন এখানে কি লাইট নামে একটা ইফেক্টস আছে, সেটা আপনি এই ভিডিওর উপরে, এই যে সেকেন্ড ভিডিও পেপার টিয়ার, এর উপরে ছেড়ে দেবেন। এর উপরে ছেড়ে দিলে এই যে কি লাইটটা এখানে চলে আসছে। এখন আমরা এই যে এখান থেকে স্ক্রিন কালার, এটাকে একটা পিকার আছে, এই পিকার দিয়ে এই কালারটা পিক করব। তাহলে আমি যেটা দেখতে পারবো যে ওটা ভ্যানিশ হয়ে গেছে। আসলে এটা ভ্যানিশ হয়নি, এটা কালারটা রিমুভ হয়ে গেছে। এখন যদি আমি একটু মাঝামাঝি জায়গায় নেই, তখন আমি দেখতে পারবো ওই লেয়ারের নিচে যেটা আমার পেপার টিয়ারে যেটা ছিল সেটা এখন চলে আসছে। ওকে, যেটা আমার হিউম্যান ফেস যতটুকু যেভাবে আছে অতটুকু। ফাইন, এভাবে আমরা এটা রেখে দেই। শুরুতে আমরা এটা কাজ করেছিলাম স্টার্টিংয়ে, এখন আমরা কাজ করবো হচ্ছে এটাকে মাঝখানে রেখে প্লে হেডটাকে। ফাইন, তো সো এই যে আমার উপরে হ্যান্ড পজিশনটা আছে, এটাকে আমি ডুপ্লিকেট করব কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করব, এবং নিচে যেটাকে আমি কপি করেছি সেটা সিলেক্ট করব, প্লাস এর সাথে পেপার টিয়ার, এই দুটোকে সিলেক্ট করে আমি এটাকে কম্পোজ করব। মানে দুইটা লেয়ারকে আমি একটা লেয়ার বানিয়ে নিব, যাতে আমি এর উপর কাজ করতে পারি সহজে। তো এটা রাইট ক্লিক করে আমরা এই যে কম্পোজ,
এখানে আপনি যে কোনো একটা নাম দিয়ে নিতে পারেন পিকম্পোজের। আমি এটার নাম দিলাম হচ্ছে 9 বা এটা ডিফল্ট চলে আসে। ওকে, এখন এই পিকম্পোজটা চলে আসছে, ফাইন। এটাকে আমি এবার ডুপ্লিকেট করব কন্ট্রোল ডি দিয়ে দুটো। ডুপ্লিকেটগুলো কেন করছি, কারণ যেহেতু আমরা এখানে লেয়ার মাস্কিং করছি বা ট্র্যাকমেট করছি, এই জন্য আমরা মেইনটাকে না রেখে ও ডুপ্লিকেটটার উপরে কাজ করব। ফাইন, এখন যেটা করব, এই যে হ্যান্ড টুলটা এর নিচে নিয়ে আসবো, এর উপরে পেপার টিয়ারটা থাকবে, যাতে মনে হচ্ছে কাগজটা ছিঁড়ে আমি ওই নিচের অংশটা দেখতে পাচ্ছি। তো ফাইন, এটাকে আমি কি করব, এই ডিসপ্লে করে দিব, ডিসপ্লে করে এর নিচে নিয়ে আসব। তারপরে আমরা এখন কি দেখছি, এর নিচে যখন আমি নিয়ে আসছি তখন আমার এই মাস্কিংটা থাকছে। এখন এর সাথে আমি ট্র্যাকমেট করব হচ্ছে আমার এই যে পরে যেটা আসছে, উপরেরটা না নিচেরটা, যেটা আমি পরে ডুপ্লিকেট করেছি, সেটার সাথে আমি এটাকে ট্র্যাকমেট করে দিব। ওকে, দেন আমি উপরেরটা চলে যাব, এবার এর কালারটা আমি রিমুভ করে ফেলবো। সেই কিং দিয়ে ওকে আমি নিয়ে আসলাম, এটা চলে আসলো। এখান থেকে আমি জাস্ট ক্লিক করলে আমার আসল হিউম্যানটা এবার আমি দেখতে পারবো। ফাইন, আমাদের কাজ শেষ। এবার আমরা ভিডিওটা যদি একটু মুভ করি মাউসটাই, দেখুন পেপারটা একটু একটু করে ছিঁড়ে ছিঁড়ে এই যে চলে আসতেছে। এই কাগজটা আমি ছিঁড়লাম, ছিঁড়ে এখান থেকে চলে আসলো। বুঝে গেছে জিনিসটা? তো আমরা এবার একটু প্লে করি, যে কাগজটা ছিঁড়ে এরা চলে আসলো। আশা করছি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন। আর আপনাদের মূল্যবান কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো কেন লাগছে না বা না লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আপনি লেটেস্ট আপডেটগুলো সহজে পেতে পারেন, এবং সাথে সাথে বেল আইকনটি অন করে রাখবেন। তো ঠিক আছে, এখন আমাদের যেটা আছে, এই ইমেজটা কিন্তু স্টিল, কোনো রকম ওর এক্সপ্রেশন নাই। আমরা এর আগের একটা ভিডিওতে আমি এক্সপ্রেশন দেখিয়েছি, তো যারা ওটা না দেখে থাকেন তারা এখানে সেটা শিখে নিতে পারবেন। আমি এই জায়গায় এসে আমার যে হিউম্যানটা আছে ওকে একটা এক্সপ্রেশন দেব। আমি এখানে চলে যাই, দিয়ে ওর পি দিলে ওর পজিশন আসবে, পজিশনের উপর আমি এক্সপ্রেশনটা দেবো। যেহেতু পজিশনটা দিয়ে আমরা নাড়াচাড়া করি, আমরা কি ফ্রেম ইউজ না করে খুব দ্রুততার সাথে একটা এক্সপ্রেশন ইউজ করে ওটাকে আমরা অ্যানিমেট করে ফেলতে পারি। তো অল কি প্রেস করে আমি ওর টাইম ক্লকে ক্লিক করে দিলে এই যে নিচে এক্সপ্রেশন চলে আসবে। এখানে উইগল বলে একটা মেথডস আছে, এই মেথডটা আমি ডাবল ক্লিক করব। দেন এখানে আমি দুটো ভ্যালু দিব, একটা হচ্ছে কত ফাস্ট এটা কাজ করবে, কমা কত ডিস্টেন্সে এটা মুভ করবে। এটা আপনি চাইলে এই ভ্যালুগুলো পরিবর্তন করে দেখতে পারেন। দেন এবার আমি প্লেয়ারটা যদি একটু চালাই, এখন দেখুন এটা খুব সুন্দর একটা মুভ করছে হিউম্যানটা, যে সে রিয়েলি আসলে এক্সপ্রেশন দিচ্ছে এখানে। এই হচ্ছে, আমরা আবার একটু প্লে করি। ফাইন, এইভাবে আমরা চমৎকার সব এক্সপ্রেশন উইথ পেপার টিয়ারগুলোকে ব্যবহার করতে পারবো, যার মাধ্যমে আমাদের ভিডিওগুলো আরও অনেক বেশি এলিগেন্ট লাগে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আরও মজার সব জিনিসপত্র আসছে, তো সবাই ভালো থাকুন। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।